নমস্কার বন্ধুরা, বানিস ফুড প্যাশন চ্যানেলে আবারও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে চলে এসেছি পটলের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। এটা যেমন গরম ভাতে ডালের সাথে খেতে ভালো লাগে, তেমনি বিকেলে স্ন্যাক্স হিসেবে তোমরা কিন্তু অনায়াসে সসের সাথে পরিবেশন করতে পারবে। এছাড়া নিরামিষের দিনে তোমরা কিন্তু এই রেসিপিটা খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে। বাচ্চা থেকে বুড়ো সকলেই ভীষণ পছন্দ করবে। তাহলে চলো রেসিপিটা এবার শুরু করি। পটলের এই রেসিপিটা করার জন্য আমি এখানে 5খানা পটল নিয়েছি। এবার পটলগুলিকে আমি খুব ভালো করে একটা নাইফের সাহায্যে এইভাবে চেঁচে নেব। এই কাজগুলি বটির সাহায্যেও করা যেতে পারে। আমি একই রকমভাবে সমস্ত পটল এইভাবে চেঁচে নিচ্ছি। হাতে যদি মাত্র 10 মিনিট টাইম থাকে, তোমরা কিন্তু এই রেসিপিটা বাড়ির সকলের জন্য অনায়াসে বানিয়ে নিতে পারবে। বিকেলে জলখাবারে ঝটপট বানিয়ে নেওয়া যায়। আমি সবসময় চেষ্টা করি তোমাদের সামনে নিত্য নতুন রেসিপি তুলে ধরার, এবং সেগুলি প্রত্যেকটা ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়। ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এবারে দেখো, সমস্ত পটলগুলি চেঁচে নিয়ে আমি দু সাইড ভালো করে কেটে নিচ্ছি। এরপর এগুলিকে ভালো করে ধুয়ে নিয়ে ফিরে এলাম। এবারে তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো আমি কিভাবে পটলগুলিকে কেটে নিই। এবার পটলটাকে ঠিক এই রকম মাছ বরাবর কেটে নিচ্ছি। এরপর আবারও মাঝখান থেকে লম্বা টুকরো করে কেটে নিলাম। এবারে আমি বীজগুলিকে ফেলে দেব। বীজগুলিকে ফেলে দেওয়ার পর আমি একটা নাইফের সাহায্যে ঠিক এইভাবে সরু সরু করে কেটে নিচ্ছি। তোমরা আমার সাথে দেখতে থাকো আমি কিভাবে পটলগুলিকে কেটে নিচ্ছি। আর যত সরু করে কাটবে ততই কিন্তু একটা ফুলের মতো আকার নেবে। দেখতেই পেলে কি সুন্দর একটা ফুলের মতো দেখাচ্ছে। এইভাবে যত সরু সরু করে তোমরাও কাটতে পারবে ততই সুন্দর লাগবে দেখতে। পটল ফ্রাই তো আমরা সকলেই করে থাকি, তবে হঠাৎ কোনো গেস্ট এলে বা বিকেলে স্ন্যাক্স হিসেবে তোমরা কিন্তু এটা ঝটপট বানিয়ে নিতে পারবে। এটা দেখতে খুবই সুন্দর লাগে, একটা ফুলের মতো। একই রকম পদ্ধতি অনুসারে আমি সমস্ত পটলগুলিকে খুব ভালো করে কেটে নিয়েছি। পটলগুলিকে এখানে কেটে নেওয়ার পরও আবারও একবার ভালো করে ধুয়ে নেব। তারপর তোমাদের সামনে ফিরে আসছি। এদিকে দেখো, আমি পটলগুলিকে ভালো করে জল দিয়ে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন, অ্যাড করছি হলুদ গুঁড়ো। এখন নুন আর হলুদ দিয়ে ঠিক এইভাবে পটলগুলিকে মেখে নেব। এতে কি হবে, নুন দেওয়াতে পটলগুলি অনেকটাই সফট হয়ে যাবে। ভেজে নিতে একদমই বেশি সময় লাগবে না। আমি এই রেসিপিটার নাম দিয়েছি পটল সুন্দরী, কারণ পটলগুলিকে ভেজে নেওয়ার পর এতটা সুন্দর লাগে, মনে হয় এক একটা ফুলের মতো। আর ভাজার সাথে সাথে প্লেট কিন্তু ফাঁকা হয়ে যাবে। যাই হোক, আমি এখন একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য নিয়েছি একটা মিক্সিং বোল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সুজি, দেব 3 টেবিল চামচ ময়দা, দিচ্ছি 1 টেবিল চামচ বেসন, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, জিরে গুঁড়ো দিচ্ছি। এরপর অ্যাড করছি সামান্য একটু ধনে গুঁড়ো, খুবই সামান্য ব্যবহার করছি খাবার সোডা, দিচ্ছি পরিমাণ মতো নুন। এবারে দিয়ে দিচ্ছি খুবই সামান্য, মানে এখানে 2 থেকে 3টের মতো কাঁচা লঙ্কা বাটা, আর কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপর এই শুকনো উপকরণগুলিকে একটা স্পুনের মাধ্যমে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমেই জলটা বেশি করে দেব না, তাহলে বেশি হয়ে গেলে মিশ্রণটি কিন্তু পাতলা হয়ে যাবে। সেক্ষেত্রে অল্প অল্প করে জল দিয়ে ঠিক এই রকমভাবে আমি ব্যাটারটিকে তৈরি করে নেব। একটা স্পুনের মাধ্যমে ঠিক এই রকমভাবে কন্টিনিউ আমি মিশিয়ে নিচ্ছি। আর মিশ্রণটির মধ্যে দেখো কোনো লাম্পস নেই। মিশ্রণটি যদি এখানে ঘন হয়ে যায় তাহলে সেটা পটলের চপ হয়ে যাবে। আমি এখানে পটলের চপ তৈরি করব না, পটল সুন্দরী। তাই পটল সুন্দরী শেপটাকে আনার জন্য এই রকম একটু মিডিয়ামভাবে মিশ্রণটিকে তৈরি করে নিয়েছি। না খুব ঘন হয়েছে, না খুব পাতলা। এরপর ম্যারিনেশন করে রাখা পটলগুলিকে ঠিক এইভাবে মিশ্রণটির মধ্যে নিয়ে কোট করে নেব। একটা স্পুনের মাধ্যমে এইভাবে ওপর নিচ করে পটলগুলিকে কোটিং করে নিচ্ছি। এতে এক্সট্রা যে মিশ্রণ সেটা কিন্তু পটল থেকে বেরিয়ে যাবে।
চলে এসেছি পটলগুলিকে ফ্রাই করার জন্য। গ্যাসের ওপরে একটা কড়াই খুব ভালো মতো গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। সাদা তেলটাকেও খুব ভালো মতো হিটটাকে বাড়িয়ে দিয়ে গরম করে নিয়েছি। এরপর একে একে মিশ্রণটি থেকে পটলগুলিকে তুলে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তোমাদের একটা কথা বলে রাখি, পটলগুলিকে ম্যারিনেশন করে আমি কিন্তু 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তোমাদের হাতে যদি সময় না থাকে ইনস্ট্যান্টও কিন্তু ভেজে নিতে পারো, তবে নুন আর হলুদ দিয়ে যদি মেখে রেখে দাও তাহলে ফ্রাই হতে কিন্তু একদমই সময় লাগবে না, আর পটলগুলি কিন্তু কাঁচাও থাকবে না। আমি যেহেতু 10 মিনিটের মতো রেখেছিলাম তাই ভেজে নিতে একদমই সময় লাগেনি। এদিকে পটলগুলি গোল্ডেন ফ্রাই হয়ে গেছে, বা তুলে নেব। এই রেসিপিটার ক্ষেত্রে সুজি আর চালের গুঁড়ো অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, তাহলেই ভীষণ ক্রিস্পি হবে। তো প্রথম ব্যাচের পটলগুলি আমার ফ্রাই হয়ে গেছে। এবার যে তেল আছে সেই তেলের মধ্যে বাকি পটলগুলিকে ভেজে নেব। হাই আছে ভাজবো না, প্রথমে মিডিয়ামে দিয়ে রাখবো। এবারে 2 মিনিটের মতো ভেজে নিয়ে উল্টে দিচ্ছি অন্য সাইডটি হওয়ার জন্য। এইভাবে উল্টে পাল্টে পটলগুলিকে ফ্রাই করে নিতে হবে। পটলগুলিকে ম্যারিনেশন করেই সঙ্গে সঙ্গে তেলে ভেজে নিলে কাঁচা থেকে যেতে পারে। সেক্ষেত্রে 10 মিনিট ওয়েট করার পর প্রথমে মিডিয়াম আছে, তারপর হাই আছে, এইভাবে উল্টে পাল্টে ভেজে নিলে তোমাদেরও কিন্তু পটল সুন্দরী এই রকম হবে। আমার এখানে সমস্ত পটল ফ্রাই হয়ে গেছে। এখন তুলে নিচ্ছে একটা প্লেটে। এটা আমি গরম ভাতের ডালের সাথে সার্ভ করব। তৈরি করে নিলাম দুর্দান্ত স্বাদের রেসিপি। একদম কম সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আর ভালো লাগলে প্রচুর লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন এবং অন্য কোনো সময়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি।